তাহলে আমরা একটা মোটা মানুষকে এনি সাপোজ অনেক চিকন কন্ট্রোল প্লাস একটা পাতলা মানুষ ওনাকে একটু মোটা বানানো দরকার তাহলে আমরা ফিল্টারে গেলাম লিকুইফাই গেলাম ফিল্টারে গিয়ে লিকুইফাই জুম করি ফার্স্টে তাহলে চেহারাটা ঠিক নাই বোঝা যাচ্ছে না ঠিকভাবে এটার তো রেজুলেশন বেশি এটার ফিল্টার থেকে লিকুইফাই ছবিটাকে বড় করে এখানে প্লাস চিহ্ন দিলে ছবিটা বড় হবে তাহলে ওনাকে যদি আমি একটু মোটা করতে চাই তাহলে এই টুলটা নিতে হবে এটার নাম হচ্ছে ফরওয়ার্ড র‍্যাপ টুল ফরওয়ার্ড র‍্যাপ টুল সবার উপরে যেটা আছে হালকা হালকা করে টানি আর এদিকে একটু একটু মোটা করে দিই চলো লাগবে লাগবে না আসলে এটা বেশ হ্যাঁ এখন একটু মোটা হয়ে গেল না হচ্ছে মাসেল গুলো অনেক ছোট ছোট দেখা যাচ্ছে এগুলো একটু বড় বড়। অর্থাৎ এই টুলটা দিয়ে আমি কোন একটা অংশকে এভাবে টেনে টেনে বড় করে ফেলতে পারি ঠিক আছে তো এভাবে আমি কোন ছবির যে কোনো একটা অংশকে এভাবে র‍্যাপ করে ফেলতে পারি তো মোচড়ায় ফেলতে পারি ঠিক আছে আবার এটা দিয়ে আমি কিছু অংশ ট্রেস করে দিই এরপর এটা দিয়ে কি হবে এটা হচ্ছে পাকার টুল তো কোন একটা অংশকে ছোট করা যাবে ঠিক আছে না আর চোখটা একটু অর্থাৎ কোন একটা অংশকে যদি আমি ছোট করে ফেলতে চাই তাহলে এই টুলটা এটার নাম কি পাকার টুল কোন একটা অংশকে ছোট করতে চাইলে সাপোজ পাকার হ্যাঁ আর এটা হচ্ছে ব্লোড টুল ব্লোড টুল দিয়ে কোন অংশকে বড় করতে পারবো ঠিক আছে বড় হয়ে যাচ্ছে আবার এটাতে এটা ছোট করে দিছিলাম আজ বড় করে দিলাম হ্যাঁ না কিছু শিখতে হবে না শুধু এখানে ক্লিক করলেই হবে ঠিক আছে ব্লোড টুল আর এটা হচ্ছে পুশ পুশ লেফট টুল পুশ লেফট কোন একটা জিনিস পুশ লেফট এটা একটা জুমের মতো পুশ লেফট টুল এটা আর এটা হচ্ছে এমনি ধরার জন্য ছবিকে আর এটা জুম করার জন্য বুঝতে পারছেন এই টুলগুলা আমরা ছবি রেস্টোরেশন আছে না ছবি রেস্টোরেশন অথবা অনেক সময় বলে কাজগুলা যেমন কোন একটা মোটা ছবিকে আমাদেরকে কি করতে হচ্ছে স্লিম করতে করার প্রয়োজন হচ্ছে ঠিক আছে না মোটা ছবিকে স্লিম করার একটা মডেল আছে বেশি মোটা উনি চাইতেছেন যে উনি স্লিম হবেন হ্যাঁ বলেন বুঝি নাই কোন টুলটা এটা ব্লোড
এটা দিয়ে মুভ করা কিছু না, এটা কোনো কাজ নাই। কোন অংশ যদি আমরা ভুলে বেশি পরিমাণ করে ফেলি তাহলে আমরা কি রিকনস্ট্রাক্ট টুল আছে, এটা চাপলে এটা আগের অবস্থায় ফিরে যাবে, ওটা কোনো কাজ নাই। এটা দিয়ে ধরে এবার টানা দেয়। গোটা মানুষকে চিকন একটা ফ্যাটি ম্যান নিয়ে আসি, ফ্যাটি ম্যান অথবা মানুষটাকে স্লিম করব, ঠিক আছে না? তাহলে আমাদের কি করতে হবে? একটু কথা কম। আচ্ছা, এটাকে ফিল্টারে গেলাম, ফিল্টার থেকে এই লিকুইফাই টুলে গেলাম, ফার্স্টে এটা দিয়ে হাতগুলো আগে ছোট করে ফেলি। তাহলে এটা কোন টুলটা দিয়ে করতেছি? ফরওয়ার্ড র‍্যাপ টুল, এটা দিয়ে এদিকে কমবে অথবা বাড়বে, যেটা চান। আচ্ছা, এরপরে হচ্ছে প্যাডটা। আচ্ছা, প্যাডটাতে পড়ে যাচ্ছে আগে। ধরার ক্ষেত্রে একটু মাঝখান দিকে ধরতে হবে, মাঝখানে আমি সব কমবে। আচ্ছা, আর একটু এই আস্তে আস্তে করতে হবে। আর এটা প্যাডটা কমানোর জন্য এই টুলটা ইউজ করতে হবে। এটা কি টুল? এটা একটু এটা হচ্ছে, এটা কি টুল? বাঁকার টুল। অর্থাৎ আমরা ওই সবগুলো টুল সুন্দরভাবে ইউজ করতে হবে এভাবে। আস্তে আস্তে করতে হবে। ওই আমি তো ধরেন ঠিক করে দেবো। নামিটা আমি চাইলে ঠিক করতে পারি না ইচ্ছে করে। সাইজটা বড় বড় করতে হবে।
এটা দিয়ে প্রবলেম কোথায় হচ্ছে এখানে? ঠিক হয়ে গেল না? এরপরে হচ্ছে প্যাটের দিকে বেড়ে গেছে, এটা একটু কমাই। চেষ্টাও কমা যায়। কথা হবে না সবগুলো কম্পিউটার দিয়ে হবে না। মায়ের মুখে ভালো করবে কিন্তু কিছু মায়ের মুখে ভালো করবে। আমাকে সিক্স মারা হয়তো সব বেশি খাইছে তো আমি বুঝতে পারি আমার খালি খালি ফ্রিতে বিজনেস এটা রিকনস্ট্রাক্ট করে দিচ্ছি। হ্যাঁ বলেন। একটা কাটে এখানে পাচ্ছি আমরা টেকনিক করে কারণ লেভেল আছে ব্যাকগ্রাউন্ড এদিকে টেস্ট করতে মাস্ক দিয়ে অনেক চেষ্টা করে মোটামুটি কিছু একটা পেটটা কমাতে অনেক কষ্ট হয়ে গেছে। বেশি সাথে এরকম ছিল 10 বছর আজকে কি করে চালাই জানি 10 বছর এরা আসলে কথা আমরা ফটো রিটাচিং এ প্র্যাকটিস করতে পারতেছি আর হবে অনেক কাজ আছে আমাদের। এরপরে এটা প্যাডে এখানে দেখেন একটু সমান করে ঠিক আছে, আর এটা একটু টেনে দিই। আচ্ছা এতটুকু থাক, পরে করব সাইজ। হ্যাঁ রিটাচিং এর কাজও করতে হবে এটা তো। এগুলা এগুলা অ্যাডভান্স মোড দিলে এগুলো আসবে, অ্যাডভান্স মোড। এখানে আরেকটা আছে ওই, অর্থাৎ মনে করেন আমি চাইতেছি এই অংশটা চেঞ্জ হবে না, সেজন্য আমি একটা মার্কস তৈরি করে দিতে পারি। এখানে মার্কসটা কোথায়? মার্কস শো মার্কস, এটা কি? এইখানে দেখেন একটা ফ্রিজ মার্কস আর একটা হচ্ছে শো মার্কস। মনে করেন আমি অংশটা শো মার্কস অবশ্যই অংশটা দেখাচ্ছে এটা, তো আমি চাইতেছি এই অংশটার কোনো পরিবর্তন হবে না, সেই জন্য আমি অংশটাকে এ করে দিলাম। আর এতটুকু এরপর থেকে পরিবর্তন হবে। এখন আমি ধরবো এটা, এটা দিয়ে ধরে, ঠিক আছে,
দেখেন এটা আর কোনো পরিবর্তন হচ্ছে না, এদিকে পরিবর্তন হচ্ছে, ঠিক আছে না? অর্থাৎ কোনো কাজ এভাবে নিখুঁতভাবে করার জন্য আমরা এটা করতে পারি। তাই ফার্স্ট টাইম দেখা যাচ্ছিল ওই কোনো অংশ যদি এভাবে সিলেক্ট করে দিই, এখানে যে মার্কসটা আছে ফ্রিজ মার্কস, এটা দিয়ে ফ্রিজ করে দিলে যে অংশটা ফ্রিজ করে দিব ওই অংশটা আর কোনো পরিবর্তন হবে না, ঠিক আছে? আমি চাইলে এখানে যদি এটা টানি এভাবে, এই এটা দিয়ে যদি টানিও, তাহলে দেখেন এইটাকে এখানেও টানলে এটা পরিবর্তন হচ্ছে না। কেন পরিবর্তন না? কারণ এটা ফ্রিজ করে দিচ্ছি মার্কস দিয়ে, ঠিক আছে? হ্যাঁ, অ্যাডভান্সে ক্লিক করেন, অ্যাডভান্স মোডে। প্যাডের যে রেখাগুলো আঁকা বাঁকা হয়ে গেছিল ওগুলো আমি একটু ঠিক করে দিব টেনে টেনে, অনেকগুলো ঠিক হয়ে গেছে। আর এদিকে এই অংশগুলা আমি এই ফরওয়ার্ড ড্রাইভ টুল দিয়ে ধরে এটা একটু একটু টেনে দিই যাতে সমান থাকে, আস্তে আস্তে এদিকে ভিতরে বাইরে নিয়ে মোটামুটি এভাবেই শেপটা ভালোভাবে ঠিক করা যায়। আর যে যখন ফ্রিজটার প্রয়োজন হবে তখন আমি ফ্রিজটা মুছে দিতে পারি। এখানে দেখেন দুইটা টুল আছে, একটা হচ্ছে ফ্রিজ টুল আর একটা হচ্ছে এই ফ্রিজটা ইরেজ করা। ফার্স্টটা দিয়ে এই টুলটা দিয়ে ফ্রিজ দেওয়া যায়, আর এটা দিয়ে ফ্রিজটা মুছে দেওয়া যায়, ঠিক আছে? বুঝতে পারছেন সবাই এটা? অর্থাৎ আমি যদি মনে করেন এই অংশটার চাইতেছি এই অংশটার কোনো পরিবর্তন হবে না, তখন আমি কি করবো, এভাবে ফ্রিজ করে দিব। এই ফ্রিজ টুল আছে না, এইটা হচ্ছে ফ্রিজ টুল, এটা দিয়ে ফ্রিজ করে দিব, অর্থাৎ এই অংশটা কোনো পরিবর্তন হবে না, এর পাশের অংশটা পরিবর্তন হবে, ঠিক আছে? আর যদি ফ্রিজটা তুলে দিতে চাই তাহলে এখানে যে ইরেজার টপ মার্কস টুল এটা দিয়ে আমি ওই ফ্রিজ করছি, ফ্রিজটা মুছে দিতে হবে, ঠিক আছে? মোটামুটি অনেক কমিয়ে ফেললাম। আপনারা পুরোটা প্র্যাকটিস করলে আশা করি অনেক পারবেন এটা। না একটু চেষ্টা করি এখানে। এটা এটা কি করবে, একটা সিলেকশনকে ঘুরে ফেলবে, এভাবে দেখতেছেন ঘুরতেছে আস্তে আস্তে, এটা একটা সিলেকশনকে মুছায় ফেলে, ঠিক আছে? হ্যাঁ, এটা হচ্ছে ক্লকওয়াইজ, আপনি চাইলে এটা অ্যান্টি ক্লকওয়াইজ করতে পারেন, এটা সেটিং আছে। অ্যান্টি ক্লকওয়াইজ করতে চাইলে এখানে অবশ্য অপশন আছে, অল্টার চেপে করি তো। হ্যাঁ, অল্টার চাপলেই এটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে, অল্টার চেপে, ঠিক আছে? ঘুরবে ঘুরবে। তো আমরা এভাবে, হ্যাঁ, ছোট করেন। হ্যাঁ, নাকটা চেপে ধরতে হবে, এটা এভাবে চেপে ধরতে হবে।
এইটা এই টুলটা। তাহলে আমরা যদি ওকে দিই, তাহলে আগের চেয়ে অনেক বেশি পরিমাণে চিকন হয়ে গেল না? ওনার আগের অবস্থাতে যদি দেখি একটু স্টোরি দেখি, উনি আগে ছিলেন এরকম, আমরা করছি এবার এরকম। ঠিক আছে, অর্থাৎ এটা ধরেন আরো আরো স্পেসিফিকলি আপনি ইউজ করবেন, ইউজ করতে করতে আপনার স্কিল আরো বাড়বে। ফার্স্ট টাইম তো আপনি ধরেন ফার্স্ট ব্লুর মানে হচ্ছে কোনো কিছু ঝাপসা করে দেওয়া, অস্পষ্ট করা। ফিল্টারে গেলাম, ব্লুর, ফিল ব্লুর, অর্থাৎ কোন অংশকে আমি ব্লুর করে দিতে চাই, এটা অনেকটা ওই এখানে ফিল্টারে যাবেন, ফিল্টারে গিয়ে ব্লুর, এই তিনটা হচ্ছে একই ক্যাটাগরির ব্লুর। ফিল্ড, ফিল্ড, আইরিশ, টিল্ট, শিফট, এই তিনটাই হচ্ছে একই ক্যাটাগরির ব্লুর। হ্যাঁ, একই ক্যাটাগরির। হ্যাঁ, দেখছেন, এটার কাজ হচ্ছে গোলা করে দেয়া। বুঝি নাই, এটা 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 দিয়ে বোঝাচ্ছি যে কোন অংশ থেকে এটা ব্লুরটা হবে। ঠিক আছে, হ্যাঁ, এখানে দরে মুভ হবে এটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি চাইলে, আমি চাইতেছি মুখের উপরে ব্লার কম হবে। ঠিক আছে, ফিল ব্লুর, পুরোটাই তো ব্লুর হয়ে গেল। আমি একটু ছোট করি, সাপোজ এখানে ক্লিক করলাম, আমি চাইতেছি মুখের উপর, এই মুখের উপর ব্লুর, মুখের উপর ব্লুর কম হবে। ঠিক আছে, মুখের উপর ব্লুর কম হবে, এখানে ব্লুর বেশি হবে। আবার এখানে, এখানে ব্লুর বেশি হবে। ঠিক আছে না? ফিল ব্লুর, আমি যে অংশটা, সাপোজ এখানে ব্লুর হবে না, এখানে ব্লুর হবে না। বুঝতে পারছেন? হ্যাঁ, সিলেক্ট করা যাবে হবে। আমরা এখানে সিলেক্ট, এখানে ব্লুর হবে না, এখানে সিলেক্ট করে এখানে ব্লুর হবে না। এটা বুঝছেন সবাই? হ্যাঁ, আমি চাই এখানে ব্লুর হবে। হ্যাঁ, ওকে করলে চলে যাবে। হ্যাঁ, একই ধরনের। হ্যাঁ, এখানেও ক্লিক করেন, সাপোজ এই আইরিশ, আইরিশ ব্লুর দেখেন কতটুকু পর্যন্ত হবে। সাপোজ ফিল্ডটা তুলে দিলাম, এটা হচ্ছে আইরিশ ব্লু। ব্লুর বাইরে দেন, অর্থাৎ আমি যে অংশ সিলেক্ট করে দিব এর বাইরের অংশটা ব্লুর হচ্ছে।
হ্যাঁ, না, দেখেন এটার বাইরের অংশগুলো ব্লুর হচ্ছে, ভিতরের অংশগুলো ব্লুর হচ্ছে না। ঠিক আছে, তো একটা স্পেসিফিক অংশকে আমরা সিলেক্ট করে এটাকে এভাবেই করতে পারি, এটাকে বলা হয় আইরিশ ব্লুর। হ্যাঁ, হ্যাঁ, আমার তো আছেই। এগুলো দেখাচ্ছি কিছু অ্যাডভান্স টুলের কাজ। এই টুলগুলা আমরা মাঝে মাঝে প্রয়োজন পড়বে, যেমন এই টুলটা যেমন আইরিশ ব্লুর। জেনারেলি আমি কোন একটা ছবিকে এভাবে গোল করে এই ছবিটাকে এ করে ফেলতে পারতেছি, ওই আমার পেন টুলে আর যাওয়ার প্রয়োজন পড়লো না। হ্যাঁ, এরপর দেখেন এই এটা টিল্ট শিফট, এটা দেখেন এটার কাজ কি। টিল্ট শিফট এটার কাজ হচ্ছে, এটা হচ্ছে ওই গ্রিড লাইনের মতো, অর্থাৎ অর্থাৎ এই দুইটা দাগের মাঝখানে এটাকে আমি বিভিন্ন অ্যাঙ্গেলে ঘোরাতে পারবো। সাপোজ এভাবে নিলাম, এভাবে এই অংশটাকে আমি একটু বাড়াই। হ্যাঁ, তো এই দুইটা এগুলার এই দাগটার পরেরটা বেশি ব্লুর হবে এবং হ্যাঁ, তো বিভিন্ন জায়গায় আমি সাপোজ এখানে রোড আছে, এখানে একটা দিলাম, আবার এখানে দিতে পারবো, সবগুলো এইভাবে দেওয়া যায়। এইভাবে বিভিন্ন জায়গায় দিতে পারবো। সাপোজ আমি দিচ্ছি এই এটাতে, এই অংশটা একটু এভাবে দিই, আমি ঘুরাই, এভাবে আছে না। আমি চাইতেছি এই অংশটা একটু বেশি পরিমাণে ব্লুর হবে। ঠিক আছে, এটার ব্লুরটা একটু বেশি হবে, বেশি ব্লুর হইলো। এরপর এখানে যেটা আছে এটার এভাবেই বিভিন্ন স্পেসে বিভিন্ন ভাবে আমরা ব্লু দিতে পারি। ঠিক আছে, এটার কাজ হচ্ছে এটাই। ওকে দিলেই সবগুলো ঠিক হয়ে যাবে। আর ফিল্টারে গেলাম, এখন আমরা দেখবো যে আবার এই অংশ যেগুলো আছে, এভারেজ ব্লোর, ব্লোর মোড, বক্স ব্লোর, গাসিয়ান ব্লোর, লেন্স ব্লোর, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ব্লোর গুলা। যদি এভারেজে দিই আমরা, তাহলে এটা পুরোটাই কি হয়ে গেল, এটা পুরোটা একটা এভারেজের উপর একটা ব্লুর নিয়ে আসবে। ঠিক আছে, আমরা এই ব্লুরটার অপাসিটি কমাই দিতে পারি, বাড়াই দিতে পারি। এভারেজ ব্লু দিয়ে পুরোটাই ব্লুর হয়ে যাবে। এরপর ব্লু দিয়ে এরপর ব্লুর মোড, আরো বেশি পরিমাণ ব্লুর করতে চাইলে, অর্থাৎ এই ব্লুরটা দিয়ে হালকা ব্লুর হবে। আর আরো বেশি পরিমাণ ব্লুর করতে চাইলে ব্লুর মোড, এরপর বক্স ব্লুর দিলে এই একটা, এটা এক ধরনের ব্লুর। ঠিক আছে, এটা দিয়ে এভাবে হালকা ভাবে ব্লুর করে দিবে। এরপরে যেটা ইম্পর্টেন্ট আছে গাসিয়ান ব্লুর, এটা বেশি পরিমাণ ইম্পর্টেন্ট। না, পুরোটাই।
কোথায় বক্স দিয়ে তো কোনো অংশ দেখাই নাই, বক্সে পুরোটাই আছে। ফিল্টার ব্লুর, বক্স ব্লুর পুরোটাই অটোমেটিক আসে, বক্সে কি দেখা যাবে সেটা বড় কথা না, ঠিক আছে, এটা পুরোটাই নিয়ে নেবে। এরপরে দেখেন ফিল্টার গাসিয়ান ব্লুর, আমরা ছবি রিটাচ করার জন্য আমাদের সারফেস যেগুলো আছে, ছবির সারফেস গুলা রিটাচ করার জন্য এই ব্লুরটা কাজ করবে, ঠিক আছে। স্পষ্ট ছবি হবে, সাপোজ এই ছবি, অর্থাৎ রেডিয়াস বাড়ালে ব্লুরটা বেশি হবে আর কমালে কম হবে। না এটা বক্সে স্পেসিফিক জায়গা না, এটা পুরো ছবিটাই ছোট করে দেখাচ্ছে। হ্যাঁ আসতেছি, এটা মার্কস করে দিব। সাপোজ আমি গাসিয়ান ব্লু দিব শুধু চেহারায়, বাকিটাতে দেওয়ার দরকার নাই, তাহলে ফিল্টারে যাব ব্লুর, এই গাসিয়ান ব্লুর, এটা অবশ্য অনেক ফিনিশ আছে, ওকে দিলাম। মানে আমার তো ছবির পিছনে চুলের কোনো প্রয়োজন নাই, তাহলে আমি কি করব, একটা মার্কস নিব, কন্ট্রোল আই, এখানে ব্রাশটা চেঞ্জ করতে হবে, পরে সাদা নিচে কালো, অর্থাৎ আমি গাসিয়ান ব্লুর এভাবে করে দিলে স্মার্ট একটা ব্লুর হয়ে যাবে এখানে। হ্যাঁ হ্যাঁ হালকা, হালকা অথবা বেশি আপনার যতটুকু প্রয়োজন। গাসিয়ান ব্লু আমরা বিশেষ করে কোন ছবির রিটাচিং এর ক্ষেত্রে ইউজ করি, বিশেষ করে সারফেসের জন্য। আমরা প্রত্যেকটা ব্লুর এভাবে ইউজ করতে পারি। মার্কসটা আবার দেখাতাম, ফার্স্টে আমি ছবিটাকে অবশ্যই একটা আরেকটা কপি তৈরি করে নিব, এই ছবিটার আরেকটা কপি তৈরি করলাম, কন্ট্রোল জেড। এরপরে ফিল্টারে যাব, ব্লুর, গাসিয়ান ব্লুরে ক্লিক করব, ঠিক আছে, এতটুকু হইলে মোটামুটি চলবে, ওকে দিলাম, দিয়ে এখন পুরোটা হয়ে গেছে, আমি পুরোটা প্রয়োজন নাই, আমার শুধু চেহারার উপর প্রয়োজন, একটা মার্কস নিলাম, কন্ট্রোল আই, পুরোটার প্রয়োজন নাই সেজন্য, উপরে সাদা, ফোরগ্রাউন্ড কালার সাদা আর এখানে কালো থাকবে, অটোমেটিক চলে আসবে এটা। এরপরে সারফেসটা সুন্দর করে ব্লু করবে। ব্রাশ টুল দিয়ে কিভাবে করবেন, এখন তো ফিল্টারটা আমি যে ফিল্টারটা দিছি, ব্রাশ টুল দিয়ে ওটা স্পেসিফিক করে দিয়ে দিচ্ছি। হ্যাঁ ওভাবে যায়, আর তো মুছে দিলে পুরোটাই মুছতে হচ্ছে, মাস্ক না নিয়ে মাস্ক না নিয়ে না, ওই ইনভার্ট না করে পুরোটাই মুছে দিতে হচ্ছে না, পুরোটা মুছার দরকার কি। হ্যাঁ এটা ব্লার করে দিচ্ছি, এক্সপোর্ট তো কালকে যেভাবে দেখালাম ওভাবে দূর করে দেবে, ঠিক আছে, কালকে যেভাবে দেখিয়ে দিয়েছিলাম ওভাবে স্পট হেলিং ব্রাশ ইউজ করে, অথবা হেলিং ব্রাশ অথবা প্যাচ টুল ইউজ করে এভাবে করে দিবেন, ঠিক আছে। ডিফারেন্সটা দেখেন, ছবিটা আগে ছিল এভাবে, এটাকে হালকা গোলা করে দিছি আমি, এখানে করে দিব, হ্যাঁ বুঝি না, ব্রাশ, এই তো ব্রাশ, এটা 890,
এরপর দেখেন ফিল্টারে যাই, ব্লুর, এরপর একটা হচ্ছে লেন্স ব্লুর। সাপোজ এই ছবিটা গাসিয়ান ব্লু, সবাই বুঝছেন? এখন লেন্স ব্লুর, ফিল্টার ব্লুর, লেন্স ব্লুর। ঠিক আছে, একটা কপি তৈরি করলাম, ফিল্টারে গেলাম, ব্লু, লেন্স ব্লু। লেন্স ব্লু দিলে কেমন হয় দেখেন, রেডিয়াসটা বাড়ালাম, তো লেন্সে যেভাবে দেখা যায় ওইভাবে ব্লুর হয়ে যাবে। ওকে, আমি লেন্স ব্লু দিব কোথায়? গ্লাসের পিছনে, লেন্সের পিছনে যেভাবে দেখা যায় ওইভাবে দেখা যাবে। হ্যাঁ, আমি এখানে কি করব, এটাকে একটা মাস্ক তৈরি করে দিব। এখন মানুষটার উপরে কিন্তু এটার প্রয়োজন নাই, সেটা ব্রাশ নিব, এখানে ব্রাশটা চেঞ্জ করব, শুধু চেহারাটার উপরে এটার দরকার নাই। ডিএসএলআর ইফেক্ট। সব পাবেন আস্তে আস্তে, সিরিয়ালি কন্টিনিউ করলে সব পাওয়া যাবে। হ্যাঁ, দেওয়া যাবে, এখানে চেঞ্জ করে সাইড গুলা ঠিক করে দেবে। হ্যাঁ, কোনটা? ফিল্টারে ডিস্টর্ট আমরা কি ইউজ করছিলাম পোলার কোঅর্ডিনেটসে, এটা ছিল রেক্ট্যাঙ্গেল টু পোলার, তার রেক্ট্যাঙ্গেল ছিল, এটা রেক্ট্যাঙ্গেল থেকে এটা পোলার হয়ে যাবে, এখন পোলার টু রেক্ট্যাঙ্গেলে করলে ওকে। তাহলে এটা কেমন হয়ে গেল, অর্থাৎ ছবিটাকে ওই গোলাকৃতির করে ফেলছে অ্যাঙ্গেলে। ওই আমরা অনেক সময় পাশাপাশি দুইটা করে না, ছবি পাশাপাশি দুইটা ছবি, ওইটা থেকে এটা করছে, ছবির দুই পাশকে দুই দিকে নিয়ে গেছে। এটাকে আরো এডিট করা যায় বিভিন্ন ভাবে। ফিল্টারে গেলাম, ডিস্টর্ট পোলার কোঅর্ডিনেটসে, এখানে একটা অপশন আছে, সেখানে আর কোনো অপশন নেই, পরের অপশনে আরো আছে রিপল। এটার কাজ কি? আচ্ছা, এতে কি করবে, ছবিটাকে অর্থাৎ ওই কি বলে ডেউ ডেউ করা, ওই ডেউ ডেউ করে দেবে ছবিটাকে, অমসৃণ করে দেবে, অমসৃণ। ঠিক আছে, ছবিটা এমনিতে কি প্লেন আছে, এটাকে অমসৃণ করে দেওয়ার জন্য আমরা ফিল্টারে গিয়ে ফিল্টারটা ইউজ করতে পারি, যার নাম হচ্ছে রিপল। আর যদি শেয়ার করতে চাইলে শেয়ার, এগুলো প্রয়োজন পড়বে বিভিন্ন ডিজাইন তৈরি করার ক্ষেত্রে। কন্ট্রোল জেড, আপনারা সবগুলা এখান থেকে দেখবেন, আসলে অনেকগুলা কাজ জেনারেলি করতে গেলে অনেক সময় লাগবে, কিন্তু এটা দিয়ে করা যাবে। র্যাপ অ্যারাউন্ড আনডিফাইন্ড এরিয়াস, এখানে আমরা আনডিফাইন্ড এরিয়াস দিলাম আর এখানে দিলাম ডিফাইন্ড এরিয়া। ঠিক আছে, ছবিটাকে আমি যদি শেয়ার করতে চাই, শেয়ার মানে হচ্ছে বাঁকানো, বিভিন্ন বাঁকানো যাবে, আমি বিভিন্ন অ্যাঙ্গেলে এটাকে বাঁকাতে পারি। অ্যারাউন্ড করবো নাকি র্যাপ অ্যারাউন্ড করবো, কোনটা করবেন? এটাই করি, এটা করলে এটা
এটা করলে এটা এবার বাঁকানো যাচ্ছে ছবিকে শেয়ার টুল দিয়ে ফিল্টারে শেয়ার ফিল্টার ইউজ করে ফিল্টার ডিস্টর্ট এরপরে অ্যাসপিয়ারেন্স একটা আছে এটা কি করবে এভাবে ব্লট করে ফেলবে ছবিকে অর্থাৎ উত্তল করে ফেলবে উত্তল আকৃতির এটা তো সর্বোচ্চ আছে আমি কম করে দিলাম কম দিলে ভাবে বেশি দিলে বাইরে যাবে এটা এটা উত্তল আকৃতির হয়ে গেছে আরো আছে এখানে যতগুলো সবগুলোর একটা ইফেক্ট আছে ওই আমরা যে এগুলো করছিলাম ওই ফিল্টারে গিয়ে যে হ্যাঁ এটাকে আমি চাইলে আবার ঘুরিয়ে দিতে পারি এভাবে এটা বাড়ালে এভাবে বাড়বে ঠিক আছে আমরা ওইখানে করছিলাম এখন এটাকে এভাবে করে দেওয়া আচ্ছা এটা জেনারেলি আমরা এখানে ইউজ না করে আমরা যদি কোনো শেপ ইউজ করি তাহলে এটা সুন্দর দেখাবে মনে করেন আমি একটা শেপ তৈরি করলাম সাপোজ একটা রেক্টেঙ্গেল তৈরি করি এই রেক্টেঙ্গেলটাকে আমি যদি একটা ফিল্টার দিই জেনারেলি যেমন এখন যেটা 12 ওকে আমি এটাকে দেখাই তোর মাইনাস দেখেন শেপটাকে যদি আমি এভাবে একটা দিই করি একটা শেপ সুন্দর একটা শেপ তৈরি হয়ে গেল না আমরা শুধু ছবির উপর এটাতে ইফেক্টটা দিব না বা চাইলে যে কোনো একটা এর উপর দিতে পারি এটা তবে এটা করার আগে আপনাদের অবশ্যই কালারটা কোনো কালার চেঞ্জ করতে হলে এটা চেঞ্জ করে ফেলতে হবে আগে আর এখানে কালার চেঞ্জ করতে এখানে ক্লিক করতে হবে ক্লিক করে এখানে এখান থেকে যে কোনো একটা কালার দিতে হবে কিন্তু আমরা ফিল্টার গুলো যে শুধু ছবির উপরে দিব এরকম কোনো কথা নাই কি ছবিটাকে হ্যাঁ ব্লার হইতে গেলে হ্যাঁ এখানে দিবেন ফিল্টার পাওয়ার ফিল্টার দিবেন ব্লার দিয়ে দিবেন কোন ব্লারটা দিবেন সেটা দিবেন হ্যাঁ বুঝি নাই লেন্স ব্লার এই কাজগুলো একটু বেশি পরিমাণ পিক্সেল ইউজ করে যার কারণে যে কোনো ছবি হাই রেজলিউশন ছবিতে কাজ করতে গেলে আপনার ওই ফেস এই ফটোশপটা এইভাবে হ্যাং হয়ে যেতে পারে ঠিক আছে তো সেই জন্য এটা থেকে সময় দিবেন হ্যাঁ র্যামটা বেশি রাখতে হবে কোনটা আপনারা খেয়াল করতেছেন না আপনারাও মনোযোগী হবেন না ঠিক আছে আমি বারবার দেখাবো না কিন্তু নেক্সট টাইম থেকে একটা শেপ টুল এঁকে ঠিক আছে দেখেন আবার একটা রেক্টেঙ্গেল টুল আঁকলাম এভাবে জেনারেল একটা রেক্টেঙ্গেল টুল শেপ দিয়ে এরপরে আমি যে ফিল্টার আছে ডিস্টর্টে টুইলটা ক্লিক করলাম ওকে দিলাম ও বলতেছে যে জেনারেলি এটা এটা ইফেক্টটা হবে না কারণ হচ্ছে এটা শেপ ছিল শেপ থেকে এটা রেস্টাইজ করছি তারপর এটা এটা আসছে ওকে দিলাম ঠিক আছে এরপর এটাকে ফিল্টার দিয়েছে ব্লুর দিছে যে কোনো একটা ব্লুর রেডিয়াস আরো বাড়িয়ে দিলাম হ্যাঁ হ্যাঁ
এরপরে দেখেন আরো অনেকগুলো আছে অপশন, আসলে এতগুলো অপশন আজকে তো অনেকগুলো পারবো না। এরপরে দেখেন ওয়েব, এটা দিলে ওই ওয়েবের মতো অবস্থা হবে। নাম্বার অফ জেনারেটরস একটু কমাই দিই। ওয়েব লাইন, আচ্ছা ঠিক আছে, আপনার ব্রেক নেন।